পপুলিজম, পপুলিজমের বাংলাটা আমি আসলে জানি না, হ্যাঁ, তাই এখানে আপনাদের এখানে লেখা আছে জনতাবাদ। এবং পপুলিজমের উপরে আজ থেকে বছর 2-1 আগে, 2-3 আগে অনেক লম্বা একটা আপনার কাজ আমাদের মাননীয় মহাসচিব করেছিলেন। হ্যাঁ, কেন মনে না করে, এত সুন্দর একটা কাজ করেছেন। হ্যাঁ, না মানে পপুলিজমের বাইরে আর কি কি ছিল ওই কাজের ভিতর সেটাতে যাচ্ছি না তো, বাট পপুলিজমের উপরে একটা কাজ। তো পপুলিজমের মেইন পয়েন্টটা আমি যদি একটু জাস্ট পরিষ্কার করি, কারণ আপনাদেরকে বলছিলাম যে আমরা কেন আজকে এই টপিকটা রেখেছি, কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে সর্ট অফ ওই যে এক এক নতুন ধরনের পপুলিস্ট ন্যারেটিভ তৈরি হচ্ছে আমাদের দেশে। আমাদের জায়গা থেকে আমরা আসলে স্ট্রাকচারাল অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাস করি। আমাদের দলের প্রধান বিশ্বাস, প্রধান জবাবদিহিতামূলক গণতন্ত্র। কি আমাদের দলের প্রধান বিশ্বাস? গণতন্ত্র। সো আমরা আসলে পপুলিজমে বিশ্বাসী না। পপুলিজম হয় হলো যে নতুন কোনো একটা চিন্তাকে পুশ করে একটা ন্যারেটিভ তৈরি করা এবং এই ন্যারেটিভের মাধ্যমে জনগণকে ধাবিত করতে চেষ্টা করা। যেমন শেখ হাসিনা একটা ধাবিত করতে চেষ্টা করেছিল সব আমরা হলো স্বাধীনতার চেতনা, এটা একটা পপুলিস্ট ন্যারেটিভ। হ্যাঁ, আমরা যে বাংলাটা করেছিলাম সেই সময় সেটা হলো গণভিত্তি বলেছিলাম, গণভিত্তি ব্র্যাকেটে বা পপুলিজম যেটা মানুষ বুঝে। হ্যাঁ, জনতাবাদটা ঠিক আসবে না না, এটা না ব্র্যাকেটে, এর জন্য পপুলিজম লেখা কিন্তু যেন মানুষ বুঝে। জনতাবাদটা ভাই আমি ভুলে গেছিলাম আপনি কি কাজটা করেছিলেন, মানে আমি জানি ওই কাজটা আর আমি নিয়ে আসতে পারি নাই, নাইলে ওই হুবহু ওই লেখাগুলোই থাকতো। মানে জনভিত্তিও বলতে পারি, বাট আরো ভালো বাংলা হলো গণভিত্তি। গণভিত্তি সবাই মনে রাখবেন এরপর থেকে। আমরা গণভিত্তিটা ইউজ করি শব্দ। হ্যাঁ, গণভিত্তি না, মানে আমি জাস্ট সবার ক্লারিফিকেশনের জন্য বলছি, মহসিব যে কাজটা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর সেটা দেখে অবাক হয়ে বলেছিলেন যে মানে এই ভদ্রলোক তো আমার থেকেও শিক্ষিত। না, উনাকে বলেন নাই, আমাকে বলেন নাই, এটা ইউপিএল কে বলেছিলেন, যে ইউপিএল না ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড উনার কাজটা, ওনারা তো এডিটোরিয়াল পলিসি আছে, তো ওনারা বিশেষজ্ঞদের দেন ভেট করবার জন্য, প্রুফ রিড অ্যান্ড ভেট করবার জন্য। তো ওনারা বিশেষজ্ঞ দিয়েছিলেন সিনিয়র প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের। ওকে, উনি বোধহয় চেয়ারও ছিলেন কোনো একটা সময় ওই ডিপার্টমেন্টের। উনি দেখে মানে অবাক হয়ে বলেছিলেন যে এ তো আমার থেকে বেশি শিক্ষিত। বুঝতে পেরেছেন? সো এখানে আমরা একটা ছোট্ট একটা হাততালি দিয়ে দিই মহসিনের জন্য। কারণ উনি তো জানেন না, উনি তো মানে মনে করেন যে কি বলে নাম, কি বলে অ্যানোনিমাস ইসে চেকিং আর কি, বুঝছেন না? সো উনি তো জানেন অ্যাকচুয়ালি কে করেছে, সো উনি অবাক হয়ে গেছিলেন। যাক, তো সেই কাজে গণভিত্তি। তো এগেন পপুলিজম টার্মটা একটু নেগেটিভ। এখন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি কারণ এই যে একটু আগে যখন মানে মহসিব আসার আগে যেটা বললাম যে গতকাল চিটাগংয়ে কি জিনিসটা হয়েছে, এই যে মব মেন্টালিটি একটা শুরু হয়েছে। মব মেন্টালিটি ইজ নট পপুলিজম, বাট এখন যে মব মেন্টালিটিটা চলছে বা মবের যে কার্যক্রমগুলো চলছে এগুলা কিছু দূর ওই পপুলিস্ট কিছু ন্যারেটিভস পুশ করেই তো হচ্ছে। যে এই যে গতদিন চিটাগংয়ে যে মারামারিটা হয়েছে, এটা হয়েছে এ ছাত্রলীগ। সবাই কোনো না কোনো লীগ, কোনো না কোনো দিক, মানে সবার কোনো না কোনো পরিচয় আছে, ঠিক না? এই যে আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা এনসিপির নেতা, এদের মধ্যে অনেকে একসময় আওয়ামী লীগে ছিল। অ্যাজ লং এজ তারা দুষ্কৃতিকারী না, অ্যাজ লং এজ তারা এই দেশের আইন ভেঙে কোনো অন্যায় করে নাই, সে কোন সময় কোন দলে ছিল, এইটা কি আসলে কোনো কিছুর ভিত্তি হওয়া উচিত? তো আমাদের দল, আমরা এগেন আমাদের প্রাইমারি বিশ্বাস জবাবদিহিতামূলক গণতন্ত্র। সো গণতন্ত্র এগেন লিবারেল ডেমোক্রেসি। লিবারেল ডেমোক্রেসি মানে কি? মানে যেটা এগেন আমাদের দেশের বিশ্বাস। এখন এই যে আমাদের মহাসচিব তো প্রত্যেক দিনের যে কনস্টিটিউশনাল কি প্যাচাল কমিটিতে যে উনার বক্তব্য রাখেন না, উনার বক্তব্য সুন্দর, বাকি কমিটি কিন্তু ভাই প্যাচাল কমিটি। সো মানে বাট যাই, তো এগুলো নিয়ে উনি অনেক কথা বলছেন। বাট আমাদের দেশের ভিত্তি, এবং এটা আমাদের সকলের বিশ্বাস, ইসলামী দলগুলো বাদ দেন আর বামপন্থী দলগুলো বাদ দেন, আমাদের সকলের বিশ্বাসের ভিত্তি হলো যে আপনার অধিকার আইন যেই বানাবে আপনার সম্মতি নিয়ে বানাবে, সো আপনি ভোট দিয়ে তারা বসাবেন। এটা 1 নাম্বার। এবং লিবারেল মানে 2 নাম্বার হলো যে আপনি ভোট দিয়ে তাকে বসিয়েছেন আপনার হয়ে আইন বানাইতে, কিন্তু এমন কোনো আইন সে বানাইতে পারবে না যেটা আপনার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে। সিম্পল কথা। সো সে আপনার ভোটেই গেছে, ভোটে যায় বলল যে সবাইকে নাকাব করতে হবে। নাকাব করবেন কি না করবেন এটা আপনার সিদ্ধান্ত। সো আপনি কি পড়বেন এটা আপনার অধিকার।
আপনার ভোটে যায়ও সে আপনার এই অধিকার লঙ্ঘন করতে পারবে না। এটা হলো লিবারেল ডেমোক্রেসি, এটা হলো আমাদের সকলের বিশ্বাসী, সকলের বিশ্বাস, মানে এটলিস্ট হওয়ার কথা। সবাই বুঝতে পারছেন লিবারেল ডেমোক্রেসি। সো আমরা যখন 2017 সালে আমাদের প্রথম ডিক্লারেশন, আমাদের ঘোষণাপত্র, মানে দলীয় ঘোষণাপত্র, যেটা হলো আমাদের দলের ফুল ফিলসফি, এইটা যখন আমরা পাবলিশ করি, সেখানেও আমাদের মহাসচিব মহোদয় অনেক অবদান রেখেছেন। সো মহাসচিব মহোদয় এগেন, উনি আজকে অনেক প্যাচাল পাইরে আসে, যদিও তবুও বারবার মাইক চাচ্ছে। পরিষ্কার উনি আপনাদেরকে বলতে পারবেন আমাদের মূল যে জিনিসটা ছিল, যে একদম লোকাল লেভেলে, মানে ওয়ার্ড লেভেলে, নট ইউনিয়ন, নট উপজেলা, নট জেলা, ওয়ার্ড লেভেলে জবাবদিহিতা তৈরি করা আমাদের দলীয় আইডিওলজি, প্রমিসের অংশ। বুঝতে পারছেন? সো আপনি, অন্যরা সবাই বলছে ভোট দিবেন আর আমার অধিকার লঙ্ঘন করবেন না, আমরা বলছি ভোট দিবেন, আমার অধিকার লঙ্ঘন করবেন না, একই সাথে প্রত্যেকটা কিছু করার আগে আমাকে জবাবদিহি করে যেতে হবে। সো আমরা বিশ্বাস করি ডিপেন্ডিং অন দ্য লোকাল স্কেল, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা লেভেলের উইকলি, মান্থলি ওপেন টাউন হলস, ওপেন টাউন হল হবে, যেটা ওই যে সেদিন আপনার সাথে কথা ছিল রাব্বি সাহেব, ওপেন টাউন হল হবে। এবং এই ওপেন টাউন হল গুলো, আজকে এই যে আমাদের মিটিং দেখেন, আমরা তো সরকার না। ও টাউন হল মানে সবাই বোঝেন? আচ্ছা, টাউন হল হলো বেসিক আইডিয়া হলো যে একটা ওপেন মিটিং যেই এলাকার জন্য হচ্ছে, মনে করেন 10 নম্বর ওয়ার্ডের জন্য হচ্ছে, 10 নম্বর ওয়ার্ডের ফুল আপনার অংশীদারিত্ব এই টাউন হলে, এবং একদিকে ওয়ার্ডের আপনার জনগণ থাকবে, নাগরিকরা থাকবে, উল্টা দিকে যারা সরকারি দায়িত্বে আছেন, নির্বাচিত প্রতিনিধি, অনির্বাচিত সরকারি দায়িত্ববান যারা আছেন, এরা থাকবেন, এরা জবাবদিহি করবেন লোকাল জনগণের কাছে, যে এই মাসে আমরা এই প্ল্যান বাস্তবায়ন করেছি, আগামী মাসের জন্য এই প্ল্যান, আগামী বছরের জন্য এই প্ল্যান করেছি, আপনারা এটা সার্ভিস পেয়েছেন নাকি, আপনারা এটাতে কি চিন্তা করেন। এই টাউন হলগুলো মানে আমাদের ঘোষণাপত্রে আছে, আমরা যেই দিন সরকারে যাব তার ইমিডিয়েট পরে যত শীঘ্রই সম্ভব হয়, মানে পার্লামেন্টারি আইন এটা বানানোর, আমরা বানায় এটা কার্যকরী করব। দিস ইজ আওয়ার প্রমিস, মানে এনডিএম এর প্রমিস টু দ্য পিপল। তো এই জবাবদিহিতামূলক গণতন্ত্রের জায়গায় পপুলিজমের জায়গা নাই, কারণ প্রত্যেকটা একদম লোকাল লেভেল থেকে যখন জনতার আওয়াজেই কাজ হবে, তখন আলাদা করে জনতার একত্রিত হয়ে মব হওয়ার কোনো কারণ নাই। এবং আজ পর্যন্ত এগেন মহাশিব আপনাদের আরো ভালো বলতে পারতেন 71 সম্বন্ধে বা 70 সম্বন্ধে, কারণ উনি তো ওই যে বললেন, প্রফেসর সাহেব বলে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু পপুলিজমের মাধ্যমে বিশ্বে আজ পর্যন্ত কোথাও ভালো কিছু বয়ে আনে নাই। এবং আজকে এই যে আমরা যে নতুন একটা পপুলিজমের ধারা তৈরি করার চেষ্টা দেখছি, যে নির্বাচন বাদ দাও, আমরা নতুন শক্তি, আমরা যেটা চাইবো সেইটাই হবে, দেখবেন পপুলিজমের ধারা যখন শুরু হয়, বড় অঙ্কে জনগণ এটাতে যায় না। 5ই অগস্টে কোটি কোটি মানুষ যে নেমেছিল, এখন কোনো মিছিলে কোটি কোটি মানুষ যায় না ভাই। যখন কেউ পপুলিজমের আপনার ইসেটা করে, মানে দাবিটা করে, সেও কিন্তু ম্যাক্সিমাম 200-500, তাহলে কালকে তো এনডিএম নেমে 200-500 মিছিল করে বলতে পারে যে এইটাই আমরাই হলো পাবলিক যেটা চায়। সো আমরা, জি বলেন স্যার। না, বললাম যে এনডিএম নেমে বলতে পারে যে ববি হাজ্জাজকে আমরা আজীবনের জন্য প্রধানমন্ত্রী চাই। না, আমরা কাউকে আজীবনের জন্য প্রধানমন্ত্রী চাই না ভাই, কাউকে না। হ্যাঁ, আমরা অলরেডি বাই দ্য ওয়ে আমরা অলরেডি কিন্তু আমাদের পার্টি পজিশন ডিক্লেয়ার করেছি যে ম্যাক্সিমাম 10 বছর। কয় টার্ম এটা ইম্পর্টেন্ট না, কারণ প্রধানমন্ত্রী আসলে এইভাবে টার্ম হয় না। হ্যাঁ, সো ম্যাক্সিমাম 10 বছর যে কোনো একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন। ক্যারিজমেটিক লিডারশিপ নিয়ে বলেন, মেইন মানে পপুলিজমের। আচ্ছা, পপুলিজমের ভিত্তি নরমালি হয়ে থাকে ক্যারিজম্যাটিক লিডারশিপ। ওই যে কাজটা করেছে সেই কিন্তু আমাকে মনে করে দিচ্ছে। পপুলিজমের ভিত্তি নরমালি হয়ে থাকে ক্যারিজম্যাটিক লিডারশিপ। ক্যারিজম্যাটিক লিডারশিপ কি? নারীবাদী কি বললো? হ্যাঁ, না না না, মোদি সাহেব এসে ক্যারিজম্যাটিক লিডার ভাই। ক্যারিজম্যাটিক লিডার আপনি তাকেই বলবেন যে একটা বড় ক্রাউডকে আপনার মনে করেন কি বলে, এতটাই ইনফ্লুয়েন্স করতে পারে, সবসময় এইটার জন্য ইনফ্লুয়েন্স করবে তা না, বাট এতটাই ইনফ্লুয়েন্স করতে পারে যে তারা নর্মালি যে জিনিসটায় ব্যবহৃত তার বাইরে যে এই লিডারকে ফলো করে কাজ করবে। এখন এইটা সবসময় ভালো হবে, সবসময় খারাপ। যেমন মনে করেন শেখ মুজিবুর রহমান ক্যারিজম্যাটিক লিডার ছিল 69-এর আন্দোলন, তারপর মুক্তিযোদ্ধা নিয়ে না যাই, মুক্তিযুদ্ধেতে না যাই, বাট সে ক্যারিজম্যাটিক লিডার ছিল 69-এর আন্দোলনের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে, রাইট? বা তার আগে মনে করেন গান্ধীজি, নেহরু,
জিন্না, তাদের এক একটা লেভেল অফ ক্যারিজম্যাটিক লিডারশিপ ছিল বলেই ভারত একভাবে হয়েছে, পাকিস্তান একভাবে হয়েছে, ভালো খারাপ ভিন্ন কথা। মাও সেতুং, সে ক্যারিজম্যাটিক লিডার ছিল বলেই 1949-এ যে পিপলস রিপাবলিক অফ চায়না হয়েছে। সো ক্যারিজম্যাটিক লিডারশিপ ক্যান বি গুড অর ব্যাড, বাট পপুলিজম ক্যারিজম্যাটিক লিডারশিপের পিছেই মোস্ট অফ দ্য টাইম দাঁড়ায়। এখানে ছোট একটা ক্লারিফিকেশন দরকার। যেমন স্যার আমার একটা রেফারেন্স দিয়ে আমার খুব প্রশংসা করলে, আমি একটু ক্লারিফাই করে বলে দিই। আসলে মূল রিসার্চ পেপারটা আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের তৈরি, যেটা বাংলাদেশে আর কারো পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, সেইটা আমি জাস্ট বাংলাটা করেছি। সেখানে মূল ক্রেডিটটা অলরেডি গুরুত্বপূর্ণ অনারেবল চেয়ারম্যান, আমি শুধুমাত্র বাংলা অনুবাদটা করেছিলাম, যদিও আমার একটু কঠিন ছিল সেই জিনিসটা বলা হচ্ছে, বাংলা অনুবাদটা করেছিলাম লম্বা চড়া। এটা করতে যে যত ঘাম চড়ছে এই জন্য বলা আমার মনে না করি না, তবে ওনার বাংলা অনুবাদটা শুধু অনুবাদ ছিল না, ক্রেডিট বা ক্রেডিট ইজ ডিউ। আসলে উনি মানে এত সুন্দরভাবে অনুবাদ করেছিলেন এবং টপিকগুলো কিছু দূর এলিয়ান, তো অনেক বাংলা শব্দ উদ্ভাবন করতে হয়েছে। সো সেই জায়গা থেকে ওই যে প্রফেসর সাহেব এত সুন্দর কথাটা বলেছিলেন আর কি। সো ওইটার ক্রেডিট উনারই, আমার না। যে জায়গায় ছিলাম, যে জায়গায় ছিলাম। সো এখন আমরা এই জায়গায় এসেছি, এখন আপনাদের মতামত আমাদের পার্টি পজিশন থেকে চিন্তা করেন। আমাদের পার্টি পজিশন কিন্তু অ্যান্টি পপুলিজম, আমরা পপুলিজমে বিশ্বাসী না। আমাদের দলে ক্যারিজম্যাটিক লিডার থাকতে পারে, আমাদের দলে ক্যারিজম্যাটিক লিডার থাকতে পারে। আমরা চাই আগামী দিনে আপনাদের সবাইকে যেন আমরা পরিচয় করে দিতে পারি ক্যারিজম্যাটিক লিডার হিসাবে। ব্যারিস্টার সাহেব দাঁড়াবে, লোকজন সুন করবে, সুন করে বুঝেন? হ্যাঁ, ওই যে মনে করেন জেমস যখন গিটার বাজাইতে যায়, জেমসের পছন্দ আপনাদের? হ্যাঁ, জেমস যখন স্টেজে ওইটা গিটার বাজাতে যায়, আপনার কেমন একটা ফিলিং হয়? এটা গুদগুদি উঠে না? হ্যাঁ, তো এরকম ব্যারিস্টার সাহেব দাঁড়াবে, আপনাদের গুদগুদি উঠবে। হ্যাঁ, আমরা এইটা দেখতে চাই, বুঝছেন? ব্যারিস্টার শোভন দাঁড়াবে, গুদগুদি উঠবে। এই জিনিসগুলো আমরা দেখতে চাই। আমরা আপনাদের ভিতরে অনেক ক্যারিজম্যাটিক লিডারশিপ দেখতে চাই, কিন্তু আমরা সেটার মাধ্যমে পপুলিজম দেখতে চাই না, আমরা স্ট্রাকচার্ড অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি দেখতে চাই। সো এই আঙ্গিকে আজকে যে মুভমেন্টগুলো হচ্ছে, আজকে এখনো কোনো ক্যারিজম্যাটিক লিডার এসে দাঁড়ায় নাই, তারা চেষ্টা চলছে নাহিদকে ক্যারিজম্যাটিক লিডারশিপ একটা পরিচিতি দেওয়ার, বা সার্জিস, বা ওই যে ওই ছেলেটার নাম কি একটু গুন্ডার মতো দেখতে, হাসনাত। হ্যাঁ, বাট এদেরকে একটা চেষ্টা চলছে, হয়তো আগামীতে হইতেও পারে, আমি বলছি না এগুলো হইতেই পারে। ভালো ছেলে, এখন অনেক তরুণ ভুলভ্রান্তি তরুণ বয়সে মানুষের হয়। যেমন আজকে আমি একটা ইউনিভার্সিটি থেকে আসছি, তো ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করছিল, স্যার শেখ মুজিব কি সারওয়ারের বডিগার্ড ছিল? হ্যাঁ, সারওয়ার সাহেবের বডিগার্ড ছিল কিনা? না, এটা শুনেন, আচ্ছা না, মানে এটা সত্যিও এটা মিথ্যাও, এটা সত্যিও এটা মিথ্যাও। ওকে, সত্যি কিভাবে যে সারওয়ার্দী সাহেব অনেক আর্লি শেখ মুজিবকে তার ছত্রছায়ায় নেয়। ওকে, এবং আপনারা যারা রাজনীতির সাথে ভালোভাবে পরিচিত তারা সবাই জানেন যে রাজনীতিও একটা ট্রেনিং এর মাধ্যমে হয়। একজন সিনিয়র নেতার কাছে আপনি আরেকটু শিখেন, তারপর আস্তে আস্তে সিনিয়রিটি হয় আপনার, ঠিক না? এন্ড সারওয়ার্দী তখন ছিল সবচেয়ে সিনিয়রদের নেতাদের মধ্যে একজন, সবচেয়ে সিনিয়র নেতাদের মধ্যে একজন। সো সে যখন শেখ মুজিবকে ছত্রছায়ায় নিয়েছে, তাহলে নিশ্চয়ই শেখ মুজিব অনেক শ্রদ্ধার সাথে তার ছত্রছায়ায় গেছে। শেখ মুজিব একটু পেশিভিত্তিক রাজনীতির পারদর্শী আরো বেশি ছিলেন। এগেন, ভালো খারাপ না, আজকাল পেশিভিত্তিক বললে আপনার ইমিডিয়েট মাথায় আসলে হেলমেট বাহিনী এইসব, ঠিক না? বাট ওই সময় এত এইটা পেশিভিত্তিক ছিল, কিন্তু পেশিভিত্তিক ছিল। সো শেখ মুজিব উনি আপনি চিন্তা করেন, বাঙালি হিসাবে বা বাংলাদেশি বা বাঙালি হিসাবে বেশ লম্বা চওড়া ছিল না শেখ মুজিব? সবাইকে এত লম্বা চওড়া আমাদেরকে বলে বাটলু, ঠিক না? না, আজকাল না, এখন আপনার সবাই লম্বা, বাট এক জেনারেশন দুই জেনারেশন আগে আসলেই কিন্তু অনেক অনেক শর্ট ছিল। খাওয়া দাওয়া বুঝছেন না, তখন তো সবাই ডানো, ড্যানিশ, রেড কাপ এত ছিল না। তো যাই, তো যেটা বলছিলাম, সো উনি একটু মাসল ভিত্তিক ছিলেন। রাজনীতিতে বড় নেতা যখন হাঁটে, সে তো নেতাকর্মী নিয়েই হাঁটে। তো প্রাইমারি লিডারশিপ রোলে তরুণ যারা আছে, বড় নেতার প্রোটেকশন কারা দেখে? তারা দেখে। সো সেই হিসাবে শেখ মুজিবের কাজের ভেতরে বড় নেতার প্রোটেকশনও ছিল। এটাকে আপনি তাকে যদি ছোট করতে চান, বলেন বডিগার্ড, কারণ এগেন কিছু দূর আপনি বলতেই পারেন, কিন্তু এটা তাকে ছোট করে বলা হবে। কারণ আজকের অনেক বড় বড় নেতা আছে যারা সে যখন আরো ছোট নেতা ছিল তারা এরকম কাজ করেছে। না, বডিগার্ড তো যাকে আপনি বেতন দিয়ে রেখেছেন আপনার বডিকে গার্ড করার জন্য, তাকে অসম্মান করছেন না, বাট এটা রেখেছেন, তো সেইটা তো ভাই তারা ওইভাবে রাখে নাই, কিন্তু কিছু তো সিমিলার দায়িত্ব পালন করছিল, যেটা যে কোনো জায়গায় নেতাকর্মীরা করবে। আজকে মনে করেন আমি একটা অনুষ্ঠানে গেলাম বা একটা সমাবেশে গেলাম, আপনারা ছাত্র, স্পেশালি ছাত্র আন্দোলনের তরুণ যারা আছেন, তাদের একটা দায়িত্ব আছে না ভাই, আমাকে একটু প্রোটেক্ট করা, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে ভাই। এখন এটার জন্য যদি কেউ আপনারা এসে বলে হ্যাঁ ও ধরুন ও তো ববি আজাদের বডিগার্ড, এটা ঠিক কথা না, যদিও আপনার দায়িত্বের মধ্যে পড়ে,
জি প্রয়াত মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের উদাহরণটা দিয়ে না, মন্টু সাহেব বডিগার্ড ছিল না। মোস্তফা মহসিন মন্টু সাহেব এগেন গণফোরামের না, উনি অফিসিয়াল বডিগার্ড ছিল, মানে ওনার বডি গার্ডিং এর জন্য ওনাকে বন্দুক দেয়া ছিল। তাহলে আর কি বলবো, এটা তো শুধু রাজনৈতিক নেতা না ভাই। এখানে আমি তাকে ছোট করছি না, বাট মানে আমি বলছি যে তার একটা প্রফেশনাল লেভেলের রোল ছিল। জি নেন স্যার। কিছু বলবো না স্যার, উই শুড গো ফরওয়ার্ড, মানে আমরা বডিগার্ড। ও আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা। সো আমি আপনাদের কোনো, আপনারা আমাদের পার্টি পজিশন বুঝেছেন। সো কারেন্ট যে পপুলিজমের একটা ট্রেন্ড তৈরি করতে চেষ্টা করা হচ্ছে, এইটার সম্বন্ধে আপনাদের কারো কিছু বলার আছে না? আমরা নেক্সট টপিকে মুভ করতে পারি। নেক্সট টপিকে, ঠিক আছে। জি, টপিকে যাওয়ার আগে পপুলিজমের সাথে হেজিমনিটা একটু এক্সপ্লেইন করে দেন। না এটা আজকে না, এটা আরেকদিন আমরা লম্বা করে এক্সপ্লেন করবো, আর একটু লম্বা এক্সপ্লেনেশন। হ্যাঁ না, তো আমরা যেই দিন মনে করেন জুলাই আন্দোলন এন্ড রেভলিউশনস নিয়ে কথা বলবো, সেই দিন এটা নিয়ে আরো ভালো না, সেই দিন রিলেশনটা করে দিব, অনেক কিছু ছিল। জি ন্যাশনালিস্ট একটা ইয়ে আসছে, জি জাতীয়তাবাদ, জাতীয়তাবাদে, জি যেটা যেমন ইন্ডিয়াতে হিন্দুত্ববাদ, আমেরিকাতে হচ্ছে মাগা মুভমেন্ট। সো এগুলোর সাথে হোয়াট ইজ দ্য ডিফারেন্স দ্যাট ইউ উইল মেক উইথ পপুলিজম? দেখেন, পপুলিজমের বিষয়টা হলো যে পপুলিজম যে কোনো একটা জিনিসের নামে আসতে পারে, যে কোনো একটা জিনিসের নামে আসতে পারে। হ্যাঁ, অনেক সময় জাতীয়তাবাদের নামে আসে। আমাদের 69-এর মুভমেন্ট আসছে কি শুধু জাতীয়তাবাদের নামে, যেখান থেকে আর কি ইউনো ইফ ইউ উইল বাঙালি জাতীয়তাবাদ যে ইউনো সেটা শুরু হয়েছিল। সো এগেন এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো, কারণ জাতীয়তাবাদ নিয়ে আমাদের লম্বা আলোচনা। আমাদের দলের নাম কি? জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। সো জাতীয়তাবাদের আলোচনাটা আমাদের একদিন সিঙ্গেল ডে আলোচনা, মানে ফুল ডে আলোচনা জাতীয়তাবাদ। হ্যাঁ না না, এবং আমি প্রমিস করছি এরপর থেকে আমরা এই 3 টপিক করবো না ভাই, আমরা এক টপিক করবো। আমরা সবার আইডিয়া শুনবো ওই টপিক।